হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কন্টেনার্স কি এবং ডিফারেন্ট টাইপস অফ কন্টেনার সম্পর্কে। তো প্রথমে আসা যাক কন্টেনার্স কি। তো কন্টেনার্স হচ্ছে একটা ধারক, মূলত এখানে সে অন্যান্য আইটেম এবং উজেসগুলো যেগুলো আছে সেগুলোকে সে ধারণ করে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো কন্টেনার্সের নাম দেওয়া আছে। তো প্রথমে আসা যাক যে গ্রুপ বক্স সম্পর্কে। তো গ্রুপ বক্স মূলত হচ্ছে একটা কন্টেনার যেখানে অন্যান্য যেসব আইটেম বা উইডজেটগুলো আছে সেগুলো একটা গ্রুপ আকারে সে এটার ভিতরে রাখতে পারে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল দেওয়ার মতো একটা জায়গা দেওয়া আছে। তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এই গ্রুপের একটা নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ এখানে আপনি সমস্ত এমপ্লয়ের ইনফরমেশনগুলো রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন, সাপোজ এমপ্লয় ইনফরমেশন বা এমপ্লয়ি ইনফরমেশন। তো এখানে মূলত আপনি সমস্ত ইনফরমেশনগুলো এখানে রাখতে পারেন। আপনি এখানে অন্যান্য যেসব আইটেম বা যেসব উইডজেটসগুলো আছে সেগুলোকে আপনি চাইলে এখানে রাখতে পারেন, ঠিক আছে। আর এটার আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ স্টাইল সেটি ক্লিক করবেন, তারপর এখানে অ্যাড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনি চাইলে এরকম একটা কালার নিতে পারেন, বা এখান থেকে কাস্টম নিজের ইচ্ছা মতো আপনি চাইলে কাস্টম কালারও কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, তারপর নেক্সট অ্যাপ্লাই। তো অ্যাপ্লাইতে ক্লিক করে আপনার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে নেক্সট আপনি চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন। এখানে কালার, তারপরে ধরেন সাপোজ এই কালারটা দিয়ে যাচ্ছি, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন অ্যান্ড অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। আর এখানে আপনি কী কী রাখতে পারেন, এখানে উইডজেটস এবং আইটেম যেগুলো আছে সবগুলো কিন্তু আপনি চাইলে রাখতে পারবেন। আপনি চাইলে এখানে একটা চেক বক্স যদি রাখতে চান, পুশ বাটন যদি রাখতে চান, মূলত এখানে সব কিছুই কিন্তু আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আপনার কন্টেনার্সের যে গ্রুপ বক্স অপশনটা আছে সেটার কাজ। অ্যান্ড নেক্সট আমরা কথা বলবো হচ্ছে স্ক্রল এরিয়া নিয়ে। তো স্ক্রল এরিয়া মূলত কোনটা, যেরকম এই যে আমরা যেরকম এখানে স্ক্রল করতে পারতেছি, এটা হচ্ছে স্ক্রল এরিয়া। যদি আপনার এরকম যদি কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে কোনো একটা ক্ষেত্রে আপনার স্ক্রলিং করার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা চুজ করতে পারেন। যদিও পাইথনের সমস্ত ক্ষেত্রেই স্ক্রল যে বিষয়টা সেটা কিন্তু এরা বাই ডিফল্ট দিয়েই থাকে। যেরকম যদি আপনাদের এখানে একটা টেক্সট এডিট করে দেখায়, যেরকম ধরেন এই টেক্সট এডিটের যে অপশনটা আছে এটা আমি কন্ট্রোল আর দিয়ে রান করলাম, তারপর সাপোজ এখানে ইন্টার দিলাম কতগুলো, দেখেন এখানে অটোমেটিক কিন্তু সেই স্ক্রলের যে এরিয়াটা সেটা কিন্তু সে নিয়ে নিছে। বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটা নাও নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই স্ক্রল এরিয়া এই অপশনটা চুজ করে এইটার ভিতর আপনি ওই উডজেসটা যদি রাখেন তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। তো নেক্সট আমাদের এখানে আছে টুল বক্স। তো টুল বক্সগুলো হচ্ছে এখানে প্রত্যেকটাকে একটা পেজের মতো করে আসবে। এখানে ধরেন এখানে পেজের স্পেস দেওয়া আছে। তো এই পেজের ভিতর আপনি যা যা রাখতে চান সেটা আপনি চাইলে এখানে রাখতে পারেন। সাপোজ এখানে আমি একটা লাইন এডিট রাখলাম পেজ ওয়ানে, এবং পেজ টুর ভিতর আমি একটা কম্বো বক্স রাখলাম। তারপরে আমি চাইলে এখানে আরও পেজও অ্যাড করতে পারবো। এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করার পর এখানে ইনসার্ট পেজ, তারপর এখানে আফটার কারেন্ট পেজ আর বিফোর কারেন্ট পেজ। আমি সাপোজ এখানে আফটার কারেন্ট পেজ, তো আপনার আমার কারেন্ট পেজ আছে কত, পেজ টু, তো পেজ টুর পরে একটা পেজ আমি অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পেজ টুর পরে কিন্তু আরেকটা পেজ চলে আসছে। সাপোজ এখানে আমি দিতে যাচ্ছি স্পিন বক্স, এই অপশনটা দিলাম। আপনি কিন্তু চাইলে এটার নামগুলোও চেঞ্জ করতে পারেন। নাম চেঞ্জ করার জন্য এখানে আপনি একটা পেজের যে অপশনটা সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে এখানে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে কারেন্ট নেম দেওয়া আছে পেজ। তো আপনি এখান থেকে সাপোজ দিতে চান যে পেজ থ্রি, যদি দেন পেজ থ্রি, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু পেজ থ্রি হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে নামও চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা। এখানে আপনি ক্লিক করে দেখায় যে পেজ ওয়ানে সে এটাকে রাখছে, পেজ টুকে সে এটাকে রাখছে, এবং পেজ থ্রিতে সে একটা স্পিন বক্স রাখছে। তো এইভাবে আপনি চাইলে আপনার যেসব আইটেমগুলো আছে এটা এরকম করে যদি, মানে এটা কম স্পেসে কিন্তু অনেকগুলা কি বলবো অপশনকে সে একটা ভেতরে কিন্তু রাখতে পারতেছে, ঠিক আছে। তো এটা অনেক হিউজ একটা ইউজ মূলত আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টে নর্মালি দেখে থাকি, ঠিক আছে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম আপাতত। অ্যান্ড নেক্সট আমাদের আছে ট্যাব উইজেট। তো এইটা মূলত ওই আপনার টুল বক্সের মতনই কিছুটা কাজ করে, বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার পাশাপাশি কাজ করে, ঠিক আছে। তো এখানে আমি যদি কিছু আইটেম যদি এখানে নিয়ে আসি, যেরকম ট্যাব ওয়ানের বেলায় নিয়ে আসলাম এইটা, আর ট্যাব টু এর বেলায় আমি সাপোজ একটা কম্বো বক্স নিয়ে আসলাম। তো এখানে আপনি চাইলে আরও অ্যাড করে দিতে পারেন। এখানে ইনসার্ট পেজ, এখানে আফটার কারেন্ট পেজ, তো এখানে দিয়ে দিলাম এটা পেজ
তো এটা আপনি চাইলে প্রিভিয়াস যে রুলসটা দেখাছিলাম ওটা কিন্তু সেম টু সেম, জাস্ট এটা সিলেক্ট করে রাখবেন। তারপর নেক্সট নিচে আসার পর এখানে দেখতে পাবেন যেটার নামের অপশন দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে এটার নামও চেঞ্জ করে দিতে পারেন। একটু স্ক্রল করি, দেখা যাক কোথায় আছে। এই যে এখানে পেজ দেওয়া আছে, তো আপনি চাইলে এখান থেকে ট্যাব 3 দিয়ে দিতে পারেন। দেখেন এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখেন ট্যাব 2, ট্যাব 3, এটা রান করলে আপনার সেমই জাস্ট। আর রান করার নিয়মটা কিন্তু আমি একটু ভালো করে বলে দিই, এটা হচ্ছে কন্ট্রোল এবং আর একসাথে আপনি যদি প্রথমে কন্ট্রোল তারপর আর, কন্ট্রোল চেপে আর কি, আর আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার এটা রান হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট এখানে আছে আমাদের এখানে স্ট্যাকড উইজেট। তো এইটা মূলত হচ্ছে আপনার নেক্সট করে যদি আপনি আইটেমগুলোকে রাখতে চান তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এখানে আমি একটা কম্বো বক্স দিয়ে দিলাম, তারপরে নেক্সট এখানে আমি একটা ফ্রন্ট এটা দিয়ে দিলাম, তারপর নেক্সট এটা অবশ্যই এখানে আপাতত 2টা পেজই আছে, তো আপনি চাইলে এখানে পেজ অ্যাড করে নিতে পারেন। ইনসার্ট পেজ, তারপর এখানে আফটার কারেন্ট পেজ যদি দিয়ে দেন, এখানে আপনি চাইলে আরেকটা পেজ আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো এখন যদি আপনি নেক্সট দেন তাহলে আপনার 3টা পেজ থাকলো। তো এইভাবে আপনি চাইলে ইচ্ছা মতো আপনার পেজ অ্যাড করে আপনি চাইলে এই যে স্ট্যাকড উইজেট যে অপশনটা আছে সেখানে আপনি চাইলে কিন্তু মাল্টিপল পেজ আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আমাদের এখানে আছে হচ্ছে ফ্রেম। তো ফ্রেম আর উইজেটস এই দুইটা মূলত প্রায় একই রকম কাজ করে। এখানে ফ্রেমটা হচ্ছে আপনার একটু 3D একটা স্ট্রাকচার আসবে, বাট উইজেটসের বেলা এটা হচ্ছে আপনার একদম প্লেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডে। এইটা মূলত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোনো একটা পার্টিকুলারের আইটেমের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, বা কোনো একটা ধরেন আপনি কোনো একটা লগ ইন ফর্ম তৈরি করছেন, তাহলে সেই ক্ষেত্রে উপরে ধরেন কোনো একটা বার দিতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এরকম করে একটা বার উপরে দিয়ে দিতে পারেন। এখানে মূলত মেইন টাইটেলগুলো আপনি রাখতে পারেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আপনি দিয়ে দিলেন, চেঞ্জ স্টাইল শিট, এখানে অ্যাড কালার, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি সাপোজ এখান থেকে অ্যাশ কালারটাকে আমি ধরেন দিয়ে দিলাম। তারপর এখানে যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা বার তৈরি হয়ে গেছে। তো এই বারের ভিতরে আপনি চাইলে এখানে টেক্সট লিখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে যদি কোনো একটা লেবেল করে দেন, আমি দেখি লেবেলের অপশনটা কোথায় আছে, যেখানে দেখছেন লেবেল। তো এরকম যদি লেবেল এখানে দিয়ে দেন, সাপোজ লগ ইন, তো এটা আপনি চাইলে টেক্সটের ফন্ট সাইজ অবশ্যই আপনি বড় করতে পারবেন। চেঞ্জ স্টাইল শিট, এটা ধরেন আপনি কালারটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে পারেন। সরি, এটা ফন্ট থেকে মূলত আমি এটা বড় করব। তো বড় এবং বোল্ড করলাম প্রথমে, তারপর টেক্সটের সাইজটা ইনক্রিজ করে দিলাম। তারপর আমি সাপোজ এই যে এটা আছে, আচ্ছা এখান থেকে ভালো একটা ফন্ট সিলেক্ট করে নিই, সাপোজ এজেন্সি এফবি, এটা আমি দিয়ে যাচ্ছি। তারপর নেক্সট এখানে ওকেতে ক্লিক করলাম অ্যান্ড অ্যাপ্লাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টটা কিন্তু আমার আগের থেকে বড় হয়ে গেছে। অ্যান্ড এটা যদি একটু বড় করি, তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে এরকম একটা লগ ইনের বার কিন্তু আপনি চাইলে এখানে তৈরি করতে পারেন। এটা আসলে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনি এগুলো কোনটা কী কাজ ইউজ করবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরে নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে এমডিআই এরিয়া এবং ডক উইজেট। তো এই দুইটা মূলত আসলে ওরকমভাবে ইউজ করা হয় না। অ্যান্ড আসলে এই দুইটার অ্যাকচুয়াল কোন কোন কাজে লাগে এটা আসলে আমার অতটা বেশি আইডিয়া নেই, ধারণা নেই। যাই হোক, পরবর্তীতে আমাদের কোনো প্রজেক্টে যদি কোনো ক্ষেত্রে এটা ইউজ করার প্রয়োজন পড়ে তখন এটা আমরা এক্সপ্লোর করব। আপাতত এই দুইটা আমরা স্কিপ করতেছি। তো আজকের মতো এখানে, আপনার যদি কার কোনো সমস্যা থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেটা ফিক্স করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।